তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এখানে 3 দিন থেকে প্রচন্ড জল পড়ছে, তো আমরা এখন এসেছি মাছ ধরার জন্য। এই যে আমাদের কাছে জাল আছে এই ব্যাগের মধ্যে, তো আমি আর আমার বন্ধু আসছে। তো হে গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার একটা নিউ ব্লগ ভিডিও নিতে পারলাম। তো গাইস সবার আগে জানাই সবাইকে শুভ সকাল। তো এখন আমরা চলে এসেছি বাঁধের মধ্যে মাছ ধরার জন্য, আমি আর আমার বন্ধু। তো প্রচন্ড জল আর বৃষ্টি পড়তিছে, ঠিক আছে। আমরা চলে এসেছি জাল নিয়ে মাছ ধরবো সামনে। তো যখন জল পড়তিছে তো তোমাদেরকে একটা ব্লগ দেওয়া উচিত। আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তো আজকে হচ্ছে আমরা মাছ ধরার জন্য, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। সো গাইস, তো এটা আমাদের হলো শ্মশান, এই যে দেখতে পাচ্ছ, এই যে শ্মশানটা আমাদের। আর এটা হলো শ্মশানের পুকুর, আর এখানে আমরা মাছ ধরবো, ঠিক আছে। তো ওই সাইডে যাবো মাছ ধরার জন্য। এই সাইডে মাছ হবে। এইদিকে ব্রিজ আছে, তো এইদিকে ব্রিজের মধ্যে তো অনেকজন জাল পাতায় দিয়েছে আর ঘুনিও পাতায় দিয়েছে। তো আমরা এখন যাবো যেখানে কেউ পাতায় নি, সেই জায়গায় আমরা দেখবো। সামনে একটা দেখেছিলাম, আমরা একবার ঘুরতে আসি, তখন দেখছিলাম যে ওই জায়গাটা একটা খাল ছিল, মানে জিসিবিতে খুঁড়েছিল, খাল প্রচন্ড হয়েছিল। তো ওখানে দেখবো মাছ আছে কিনা, কই মাছ হতেও পারে, তখন সেখানে যাবো। তো চলো যাওয়া যাক। আর আমাদের বাদের রাস্তার হাল দেখতে পাচ্ছ কি হয়ে গেছে। আর সেটা খালি ফোন করে মাথায় গেছে, যেখানে যাবে গাইস খালি ফোন আর ফোন। তো এখানে নাও এখন জলে জাল ফেলার জন্য কারেন্ট জাল নিয়ে আসছি গাইস। সো গাইস, তো বাদের মধ্যে প্রচন্ড হাওয়া করছে, আমাদের ছেলে চলে জাল নিয়ে, মানে এখানে বলছে জাল দিবে ও এই জায়গায়। তো এই জাল দিবে না ফোনে কথা বলবে বুঝতে পারছি না আমি। গাইস মাছ হবে কমেন্ট করো তো, এই জায়গায় মাছ হতে পারে। প্রচন্ড কিন্তু খাল এটা, ঠিক আছে, প্রচন্ড খাল ওটা, ওখানে মাছ হতে পারে, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তো গাইস ছেলেটা দেখতে পারি যে ওখানে খাল আছে, ফোনে কথা বলতে বলতে। আরে ফোনটা রাখ, আগে জালটা পাতা, তারপর কথা বলিস আসে। এগুলোতে মাছ হতে পারে। তো আমরা অনেকদিন থেকে মাছ মারিনি, তো ওই জন্য দেখতেছি। আর এই সাইডেও মাছ হতে পারে, এই জায়গায় পুকুরটা, এখানে সেই মাছ হয়, মাগুর মাছ, শিঙ্গি মাছ। তো আশা করি এটা তো হতে পারে। তো দেখি আমরা কোথায় পাঠাবো। গাইস আমাকে ফোন করে নিয়ে আসলে বলে মাছ মারবে, আর এখানে আছে গার্লফ্রেন্ডের সাথে, দেখতে পাচ্ছ। জাল একদিকে ফেলে রাখে দিছে, আর একদিকে ফোনের মধ্যে গল্প মারাচ্ছে আর জলে খেলা করে দিছে। বাহ, খুব ভালো। সো গাইস, তো তোমাদেরকে বললাম না যে এদের আসার আগে অনেকজন জাল পাতিয়ে দিয়েছে এখানে। আমাদের আসার আগে অনেকজন জাল পাতায় দিয়েছে এখানে, ঠিক আছে। ওই পাশেও পাতানো আছে, ওই যে ওই পাশে, আর এই পাশেও পাতানো আছে, দেখতে পাচ্ছ। তাহলে আমরা জাল পাতাবো কোথায় গাইস, ঠিক আছে। সব জায়গায় জাল পাতায় দিয়েছে, এই চলে গেছে ওইদিকে একটু জাল পাতাতে, ভিতরের দিকে গোটাই এগুলো জাল পাতানো আছে গাইস। দেখো আমাদের আগে কোথায় পাতাইছে, দেখো এই যে মাটি, এই যে জাল। তাহলে মাছ কি লেভেলের হয় বুঝতে পারছো তো, এত মানে লেভেলের মাছ হয়। একদম ডাঙ্গার মধ্যে জাল পাতায় দিয়েছে, ঠিক আছে। তো গাইস, তো দেখো কোথায় জাল পাতাতে গেছে, কত দূরে, ওই যে জাল পাতাচ্ছে ওখানে, দেখতে পাচ্ছ কত দূরে গেছে। ভালো করে পাতা, যেন মাগুর উঠে, মাগুর। তো জাল পাতাতে গেছে, তো জাল পাতায় আসুক, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে গাইস। তো সকাল থেকে ব্যারাস করা হয়নি, তো এখান থেকে এই গাছটাকে ভেঙে নিয়ে দাঁতন করবো। আমাদের দেশি জুগার গাইস, বাঙালির দেশি জুগার এগুলোই। কিন্তু এই গাছটা খুব শক্ত হয় বুঝতে পারলে, তো চট করে সালা ভাঙতে চায় না, দুয়াতে ভাঙতে হবে। দাঁড়া 1 মিনিট ভাঙে, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস দেখো নদী পার হচ্ছে, নদী। তো গাইস, তো জাল পাতা দিয়েছি, এখন চলে যাচ্ছি বাড়িতে। আমরা এখন যাবো, জামা টামা পরে আসি আর খাওয়া দাওয়া করে তারপর আসবো আবার জাল ওঠাতে। এখন বাড়ি চলে যাবে, বলছে যাবে না, গার্লফ্রেন্ডের সাথে কথা হলো। আমি বললাম চল বাড়ি থেকে ঘুরে আসি। সো গাইস, তো এখন আমি জানিয়েছিলাম চান করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার একটা পাড়ার ভাস্তি ফোন করে যে কাকু আমি দুর্গা এসেছি, আমাকে কয়েকটা ফটোশুট করে দিতে হবে। তো গাইস আমি শুনে তো অবাক, ঠিক আছে। তো আগে জানলে হয়তো ডিএসএলআর নিয়ে যেতাম। তো বলছে তোমার আইফোনটা দিয়ে আমাকে কয়েকটা ফটোশুট করে দাও। তো ওকে আমি বললাম ঠিক আছে তাহলে 2 মিনিট দাঁড়া, কেননা গাইস আমার ফোনও চার্জিংও নেই, আর তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে হবে, তার জন্য বললাম ঠিক আছে তাহলে যাওয়া যাক। আর গাইস ওরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, তো আমাকে বললো যে কাকু আমরা তোমার সব ভিডিও দেখি, আর তুমি যদি না আসো তাহলে হবে। তো গাইস সাবস্ক্রাইবের জন্য তো সবকিছু করতে পারি। আর গাইস এখানে ফটোশুট করার সময় ভালোই লোকজন জড়ো হয়েছিল, তারপর ফটো শুট করার পর 1-2টো রিল বানিয়ে নিল। তো গাইস, তো ফাইনালি আমাদের ফটোশুট হয়ে গেছে। তো এখন আমাদের দুর্গা বাড়ি চলে যাবে, আমরা বাড়ি চলে যাবো। আমার ফোনে চার্জিং নেই, তো এখন বাড়ি যাই এডিট করতে হবে, তারপর চার্জিং এ দিতে হবে ফোনটা আমাদের দুর্গা। তো চলো তাহলে বিকালে দেখা হচ্ছে, বাই বাই। সো গাইস ভিডিওটা এখান থেকে এন্ড করতে হবে, কারণ আমার ফোনের চার্জিং প্রচন্ড জল পড়তেছে। আর ভাবলাম যে ভিডিওটা একটু লং করবো, কিন্তু করতে পারলাম না, এই কারণে প্রচন্ড জল পড়তেছে আমাদের দিকে। তো এখন লাইনটাই নেই, প্রায় 3 ঘন্টা হয়ে গেল লাইনটাই নেই। তো এখন আমি যাচ্ছি চার্জ দিতে। তো ভিডিওটা এখান থেকে এন্ড করে দিলাম। তো ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে ব্লগ দেখার জন্য ওয়েটিং করো। বাই বাই। শিউলি মাখা গল্প আগমনের সুর